স্যার। হুম, আসছে আসছে। দাঁড়া, রেকর্ডিং রেকর্ডিং চালু হয়ে গেছে। এবার এবার শুনে নাও, তারপর পরে শেষে আবার যে যার মন্তব্য বলবে, জিজ্ঞেস করবে। ঠিক আছে। এবার চতুর্ধা শান্তি। চতুর্ধা শান্তি মানে প্রথমে শান্তিটা করে নিলে হয় না তো। চতুর্ধা শান্তি এই সাধ্যে কি প্রয়োজন, কেন করা হয় চতুর্ধা শান্তি? চতুর্ধা শব্দের অর্থ কি? চতুর্ধা শব্দ হচ্ছে অর্থম চতুর্বিধম। যেহেতু চারটি বেদ থেকে মন্ত্র নেওয়া হচ্ছে, চারটি বেদের প্রথম মন্ত্র নিয়ে এই শান্তি বলে এটাকে বলা হয় চতুর্ধা শান্তি। অনেকে বলে চতুর্থীর জল, তারা ভুল বলে, চতুর্থী বলে নয়, চতুর্ধা। এই শান্তির নাম চতুর্ধা শান্তি। এই শান্তিটা কিসের জন্য করতে হয় না, যস্য পিতৃ মাতৃ মরণ জনিত অশৌচ সংজাত তৎশান্তি। যার বাবা বা মা মারা যাওয়ার জন্য অশৌচ হলো, সেই অশৌচ নিবৃত্তির জন্য এই শান্তি। মানে ক্ষৌরকর্ম করে অশৌচ নিবৃত্ত হলো, কিন্তু পূর্ণতা প্রাপ্তি হয় এই চতুর্ধার জল পাওয়ার পর। চতুর্ধা শান্তির জল পাওয়ার পর তার পূর্ণতা প্রাপ্তি হয়, অর্থাৎ অশৌচ নিবৃত্তি হয়েতে সম্পূর্ণরূপে তখন শুচি হল। এই চতুর্ধা করার এইটাই উদ্দেশ্য। এই চতুর্ধাতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সামবেদী আলাদা, পৃথক, যজুর্বেদী আলাদা। ঠিক আছে? চারটি ডোঙা থাকবে। কি থাকবে? কলার ডোঙা। আবার আধুনিক কালে কেউ কেউ আবার কাঁসার বা পিতলের বা স্টিলের বাটিও দেয় কেউ কেউ, কিন্তু আমরা যেটা দেখে এসেছি কলার ডোঙা, যাতে জল ধারণ করা যায় সেরকম ডোঙা তৈরি করে চারটি রাখা হয়। দক্ষিণ দিক থেকে তোমাকে ক্রমশ উত্তর দিকে যেতে হবে, 1 2 3 4। বোঝা গেল? এইবারে যিনি করবেন আজকে চতুর্থা, তিনি বসে বললেন ওখানে দেশাচার কুলাচার বেঁধে, ওখানে খড়ের মুড়ো রাখে, আসন পেতে বসলেন, আজমন বিষ্ণু ইয়ে করে গঙ্গাবাড়ি সেচন তিলক ধারণ এসব করে নিল। তারপরে কলাপিঠ হচ্ছে গঙ্গা জল, গঙ্গা মাটি, তিল, তুলসী, দুর্বা, সাদা ফুল এসব রেখে দক্ষিণ দিকের প্রথম পাত্রে ধরবে কুস্তির পত্র সহযোগে ধরবে। ওং ভূর্ভুবস্য তৎসবিতুর বারেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো জন প্রচোদয়াৎ। এবার যে মন্ত্রটা আছে এটা 4 বার পড়বে, 3 বার পড়বে, যেহেতু সামবেদী। কি বলছে? ওম কয়ানশ্চিত্রয়া বুব দুতি সদা বিধসকা কয়া সুচিষ্টয়া বৃতা। ওম কয়ানশ্চিত্রয়া বুব দুতি সদা বিধসকা কয়া সুচিষ্টয়া বৃতা। ওম কয়ানশ্চিত্রয়া বুব দুতি সদা বিধসকা কয়া সুচিষ্টয়া বৃতা। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো জন প্রচোদয়াৎ। প্রথম শান্তি হয়ে গেল। দ্বিতীয় শান্তি, দ্বিতীয়টা আবার ওরকম কুস্তিপত্র দিয়ে স্পর্শ করে বলে ভূর্ভুবস্য তৎসবিতুর বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো জন প্রচোদয়াৎ। ওং কস্ত্বা সত্যমদানাং মহিষ্টমৎ সদন্দ সদৃঢ়া চিদারুজে বসু। এটাও 3 বার পড়বে। ওং কস্ত্বা সত্যমদানাং মহিষ্টমৎ সদন্দ সদৃঢ়া চিদারুজে বসু। ওং কস্ত্বা সত্যমদানাং মহিষ্টমৎ সদন্দ সদৃঢ়া চিদারুজে বসু। 3 বার হয়ে গেল। ওং ভূর্ভুবস্য তৎসবিতুর বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো জন প্রচোদয়াৎ। বলে নিল। এবার দ্বিতীয় শান্তির পর দেশাচার বশত ও উঠে পড়বে, কোষের আংটিগুলো ওখানে খুলে নেবে। কোষের আংটি খুলে নেওয়ার পর গঙ্গা মাটির একটা পাত্র ভাঙা বা এমনি মানে পোড়া মাটি আর কি ইয়ে করতে, আর কুলুত্ত কলায় চিবিয়ে, দাঁতে চিবিয়ে, আর গঙ্গা মাটি তার সঙ্গে একটা চিবিয়ে তোমার ওইটা ফেলে দিয়ে, থু করে ফেলে দিয়ে, মুখে জল নিয়ে কুল্লু করে, তারপরে একটু ঘি দিয়ে হাতটাকে অগ্নি স্পর্শ করে তারপরে আবার বসবে। বসে কি করবে? পূর্বের নয় আবার কোষাঙ্গুরে ধারণ করবে, আজমন বিষ্ণু স্মরণ এসবগুলো করে নিল, নিয়ে আবার তৃতীয় নম্বর পাত্রটা ধরবে। তা দক্ষিণ দিক থেকে 1 2 হয়ে গেছে, 3 নম্বরটা ধরছি। কি বলছে? ওং ভূর্ভুবস্য তৎসবিতুর বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো জন প্রচোদয়াৎ। ওং অভিশুন সখিনা মবিতা চরিত্রাণাং শতং ভবা সুতয়ে, এটাও 3 বার। ওং অভিশুন সখিনা মবিতা চরিত্রাণাং শতং ভবা সুতয়ে। ওং ভূর্ভুবস্য তৎসবিতুর বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো জন প্রচোদয়াৎ। এটা তৃতীয় শান্তি। এইভাবে 3 বার বলে
তৃতীয় শান্তি হয়ে গেল। চতুর্থ পাত্রে আবার ওই একইভাবে ওইরকম ধরে ওং ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওং স্বস্তি ন ইন্দ্র বৃহস্পতিঃ স্বস্তি ন পূষা বিশ্ববেদাঃ স্বস্তি নস্তার্ক্ষ্যৈষ্ঠনেমি স্বস্তি ন বৃহস্পতি দধাতু। ওং স্বস্তি ন ইন্দ্র বৃহস্পতিঃ স্বস্তি ন পূষা বিশ্ববেদাঃ স্বস্তি নস্তার্ক্ষ্যৈষ্ঠনেমি স্বস্তি ন বৃহস্পতি দধাতু। ওং স্বস্তি ন ইন্দ্র বৃহস্পতিঃ স্বস্তি ন পূষা বিশ্ববেদাঃ স্বস্তি নস্তার্ক্ষ্যৈষ্ঠনেমি স্বস্তি ন বৃহস্পতি দধাতু। ওং ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। চতুর্থ শান্তি 4 নম্বর হয়ে গেল। এবার সমস্ত জলগুলোকে এক জায়গায়, মানে চতুর্থ পাত্রে জল তৃতীয় পাত্রে, হ্যাঁ, প্রথম পাত্রে জল দ্বিতীয় পাত্রে, দ্বিতীয় পাত্রে জল তৃতীয় পাত্রে, আর চতুর্থ পাত্রে জল তৃতীয় পাত্রে করে সবগুলোকে এক জায়গায় করে মন্ত্র পাঠ করবে। ওং কয়ানশ্চিত্র ইত্যস্য বামদেব ঋষি গায়ত্রী ছন্দ ইন্দ্র দেবতা চতুর্থা শান্তি কর্মণি জপে বিনিয়োগ। ওং কয়ানশ্চিত্র ইয়াববতুতি সদাবেদশকা কয়া সুচিষ্টায়া বৃতা। ওং কয়ানশ্চিত্র আববতুতি সদাবেদশকা কয়া সুচিষ্টায়া বৃতা। ওং কয়ানশ্চিত্র আববতুতি সদাবেদশকা কয়া সুচিষ্টায়া বৃতা। ওং কস্ত্বা সত্যমদনং মঙ্গিষ্ঠম সদন্ত সদৃঢ়াচিতারুজুবসু। ওং কস্ত্বা সত্যমদং মঙ্গিষ্ঠম সদন্ত সদৃঢ়াচিতারুজুবসু। ওং কস্ত্বা সত্যমদনং মঙ্গিষ্ঠম সদন্ত সদৃঢ়াচিতারুজুবসু। ওং অভিষন্ন চকিনাম অবিতা চরিত্রাণং সদং ভবাসুতয়ে। ওং অভিষন্ন চকিনাম অবিতা চরিত্রাণং সদং ভবাসুতয়ে। ওং অভিষন্ন চকিনাম অবিতা চরিত্রাণং সদং ভবাসুতয়ে। ওং স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্বাহা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন সাক্ষাৎ স্বস্তি ন বৃহস্পতি দধাতু। ওং স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্বাহা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন সাক্ষাৎ স্বস্তি ন বৃহস্পতি দধাতু। ওং স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্বাহা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন সাক্ষাৎ স্বস্তি ন বৃহস্পতি দধাতু। পাঠপূর্বক সাধ্যকর্তার মস্তকে অন্যান্য অশুচি যারা আছে তাদের প্রত্যেকের মস্তকে দিয়ে অবশিষ্ট জল সার্বিক গৃহদ্রব্য সামগ্রীতে ছিটিয়ে দেবে। ব্যবহৃত শয্যাদি দ্রব্য যা কিছু আছে সেগুলি ছিটিয়ে দেবে। দিয়ে এবারে তোমার এই পর্যন্ত চতুর্থা হয়ে গেল। এইবারে একটা পরবর্তী যে কর্ম সেটা হচ্ছে অশোচোপনয়ন একটা কর্ম। কি বলছে? ষষ্ঠী বাচন করতে হবে। ওং কর্তব্যস্মিন অশোচোপনয়ন কর্মণি ওং পুণ্যাং ভবন্ত বন্তং পুণ্যাং ভবন্তং পুণ্যাং মন্তং পুণ্যাং পুণ্যাং পুণ্যাং। ওং কর্তব্যস্মিন অশোচোপনয়ন কর্মণি ওং স্বস্তি ভবন্তং স্বস্তি ভবন্তং স্বস্তি ভবন্তং স্বস্তিং স্বস্তিং স্বস্তি। ওং কর্তব্যস্মিন অশোচোপনয়ন কর্মণি ওং ঋদ্ধিং ভবন্তং ঋদ্ধিং ভবন্তং ঋদ্ধিং ভবন্তু। ওং ঋদ্ধতাং ঋদ্ধতাং ঋদ্ধতাম। ওং সমং রাজানং বরণমং ইমন্নার ভাময় আদিত্যং বিষ্ণুং সূর্যং ব্রহ্মাণং চ বৃহস্পতিম। ওং স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্বাহা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন সাক্ষাৎ স্বস্তি ন বৃহস্পতি দধাতু। সমস্ত ব্রাহ্মণরা হাতে চাল ছিটিয়ে দেবে। ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। ওং জড়া কীতাঞ্জলি বলবে। ওং সূর্যস্যময় যমক কালহ সন্ধ্যায় ভূতানক সভা সদন সন্ধে ভূতানক সভা পবনো দিকপতির ভূমির আকাশং খচরামরহ ব্রাহ্মণং ব্রাহ্মং শাসনমাস্তায় কলবদ্ধমি অতন্যদেব। ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। এবারে ব্রাহ্মণ কেজক্রে জলস্পর্শ ক্ষত্রিয় বাহন স্পর্শ বৈশ্যগণ প্রথম লাঙ্গল জোয়ালিতে, মানে যাদের যেমন স্পর্শ করার বিধি আছে স্পর্শ করে পুনরায় আচমন করে এবার অঙ্গ প্রায়শ্চিত্ত করতে হবে। অঙ্গ প্রায়শ্চিত্ত পরের দিন দেখাবো। এ পর্যন্ত চতুর্ধা, এ পর্যন্ত সবাই দেখে আসবে। এবার পরের ক্লাসে কিন্তু প্রথমে এই চতুর্ধাটা পড়া করাবো, সেইভাবে সবাই পড়ে আসবে, ঠিক আছে? পড়ে এসে তারপরে আমি কিন্তু প্রথমে পড়াবো, তারপরে অঙ্গ প্রায়শ্চিত্ত দেখাবো, ঠিক আছে?